উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ বলেন, সালাত উম্মু সুলাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মু সুলাইম একজন মহিলা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ হক কথাতে লজ্জা করেন না, আল্লাহ হক কথাতে লজ্জা করেন না। ফালাল মারাত মিন গোসলি নেজাত আমালাত, আল্লাহর নবী, মহিলা মানুষের যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি তাকে গোসল করতে হবে? এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, নাম এজা রাত, হ্যাঁ, মহিলা যদি স্বপ্ন দোষ হয় এবং নিজের কাপড় ভিজে দেখে তাহলে তাকে গোসল করতে হবে। তখন ফাগাত্তাত উম্মু সালমা ওয়াজহাহা, উম্মু সালমা তার কাপড়টা দিয়ে মাথাটাকে ঢেকে নিলেন, একটু পিছু হটে, যেটা মহিলা মানুষের বৈশিষ্ট্য। এটা কেমন কথা হলো, এরকম একটা কথা তারা বলে, এরকম পর্যায়ে একটু মাথাটা ঢেকে নিয়ে একটু পিছে উঠে গেল। তারপরে বলছে, হালিতা মালিক মারা, মহিলাদের স্বপ্ন দোষ হয়। তখন আল্লাহ রাসূল বলছে, আরে তারে বাতে আমিনকে, তোমার হাতটা মাটিতে মিশে যাক, বলো কি তুমি মিন আইনাল ইস্তিবাহা, বাপের সাথে ছেলের, মায়ের সাথে মেয়ের, ছেলের সাদৃশ্য কোথা থেকে আসলো? ইন্না মার রাজুলে গালিজান আবিয়াজ, নিশ্চয় পুরুষের শুক্র সাদা গাঢ়, ওয়ামাল মারাতে রাকিকান আসফার, মহিলাদের শুক্র তরল এবং হলুদ। এ যা আলা ফায়াকুন শুভ, দুইটার মধ্যে যেইটা জয়ী হবে, দুইটাই বাচ্চাদানিতে গিয়ে, রেহেমে গিয়ে, গর্ভে গিয়ে চক্রাকারে ঘুরবে, ঘুরতে ঘুরতে যেটা পরে ভেঙে যাবে, বাচ্চা তার মতো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস। আমি এই হাদিস বলে রাসূলের লজ্জা ছিল, পরিবারের লজ্জা ছিল, মহিলারা লজ্জা করতো, এই কথা পেশ করলাম। আর বিষয়টি একটি জ্ঞানগত বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, সেটা পেশ করলাম।